আজকে সাদাবকে নিয়ে একটু বেরোলাম। দেখছেন সাদ কিভাবে পড়ে গেছে। সব সময় এভাবে দৌড়াতে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও ইনশাল্লাহ ভালো আছি। তো অফিস শেষ করে সাদাবকে নিয়ে একটু হচ্ছে যে বিকেলে মাঠে দিয়ে নিয়ে আসলাম। ওরা একটু দুষ্টুমি করবে, খেলবে, তারপর আমি বসে থাকবো ওদেরকে নিয়ে একসাথে বাসায় ফিরবো। তো ওদেরকে খেলতে দিয়ে আমি বসে আছি আর ওরা এত দুষ্টামি করতেছে। মাঠের এই মাথা থেকে ওই মাথা বারবার দৌড়াচ্ছে। কিছু পরিচিত মানুষকেও দেখলাম, ও বড়রা ওনারাও এক পাশে হচ্ছে যে ব্যাডমিন্টন খেলতেছে আর কিছু বাচ্চা কাচ্চা হচ্ছে যে বাবাদের সাথে হচ্ছে ফুটবল খেলতেছে। তো আমি সাদকে বলতেছি, দেখো এত দৌড়াদৌড়ি করার দরকার না, তুমি এমনি আস্তে আস্তে খেলো। সাদ মানে প্রচুর পরিমাণে দুষ্টামি করে। আর এই যে সাদাব দেখছেন কিভাবে দৌড়াচ্ছেন। আর সাদ তো হচ্ছে যে এই মাঠটা হচ্ছে যে অনেক বিশাল, মানে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। এই যে দেখেন এ পাশে যত দূর দেখা যায় চারপাশে ঠিক সেমটাই এই অবস্থা, সেম দূরত্ব। ওই যে সাদাবকে দেখাই যাচ্ছে না, এত দূরে চলে গেছে। আস্তে আস্তে বেচারা দৌড়ায় দৌড়ায় আসতেছে। আর যখন দৌড়ায় আসি দেখে যে ভাই নাই, তখন মানুষের মুখের দিকে তাকায়, ও কান্নাকাটি শুরু করে দেয়। তো এভাবে করে ওরা দুই ভাই কতক্ষণ দৌড়াইছে জানেন? সেই ঘন্টা খানিকের মতো। আর একটা সময় সাদাব আর দৌড়ায় আসতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। মানুষকে দেখে আমি হাত নাড়াচ্ছি, ইশারা দিচ্ছি, তারপরেও বুঝতেছে না এত দূরে। এই যে সাদ আনতে গেছে, তো যখন এক পাশ থেকে মানুষের মুখের দিকে তাকায় থাকে, তখন হচ্ছে যে মানুষকে দেখে ও মনে হয় চিনতে পারে না, আমাদেরকে খুঁজে পায় না, তখন সে কান্নাকাটি শুরু করে দেয়। তো এই যে এখন দৌড়ায় চলে আসলো। এভাবে করে ওরা 4-5 বার এই মাথা থেকে ওই মাথায় দৌড়াদৌড়ি করছে। আর শিরগুলো বারে বারে উঠতেছে, একবার নামতেছে, মানে একটা সেকেন্ডের জন্য বসতেছে না। আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি অলরেডি বিরক্ত হয়ে গেছি। তো আমি বলতেছি যে সাদ চলো, এই সাদাবকে বলতেছি সাদাব চলো। সাদ থাক, সাদ অনেক বেশি দুষ্টুমি করে, তুমি আমার সাথে চলো। ও মা কি কি আর বলবো, ও আমাকে বলে যে তুমি যাও গা, আমি যাব না, তুমি যাও। কেমন লাগে বলে? তো আর কি, আমার প্রচন্ড মাথা ব্যথা সহ্য হচ্ছে না। আরো অফিস থেকে বেরোইছি, হিজাব পরা ছিল। তো যাই হোক, ওদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। তো আজকে আমি যেটা করি সবসময়, বের হলে ওদেরকে বাইরে থেকে খাওয়া নিয়ে আসি। আজকে আর আমার ওই ধৈর্যটুকু কোলাচ্ছে না যে আমি ওদেরকে নিয়ে হোটেলে বসবো বা নাস্তা করবো। আমার প্রচন্ড অস্থির লাগতেছিল। তো আমি বাসায় এসে ওদেরকে পরোটা বানাবো, আর মানে একটু যে রেস্ট করবো সেই সময়টুকু পায় নাই, সন্ধ্যা হয়ে গেছে। তো ওদের জন্য পরোটা বানাইতে আসলাম। আজকে বানাবো ভাবছিলাম যে ওই যে ভাজ দিয়ে দিয়ে পরোটাগুলো বানাই যে সামাই পরোটার মতো, ওগুলো। তো দেখা যাক, এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দেখা যাক কি হয়। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।